এসেছি স্বীকার করে নিয়েছেন বাংলাদেশি। কলকাতার নাকের ডগায় বাংলাদেশি কলোনি গড়ে উঠছে। শপিং মলের পাশে এখন ফাঁকা করছে গোটা এলাকা। কিন্তু প্রশ্ন এবার কোথায় গেল সবাই? কেন হঠাৎ সবকিছু ফাঁকা হয়ে গেল? রিপাবলিক বাংলায় সুপার এক্সক্লুসিভ খবর, এই মুহূর্তে সব থেকে বড় খবর, যা এসআইআর আবহে সত্যি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে কেন এসআইআর এর প্রয়োজনীয়তা রয়েছে। এসআইআর এ বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন, মাত্র দুদিন হলো, আজ দ্বিতীয় দিন চলছে। আর সেখানে রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ খবর উঠে আসছে, যেখানে কলকাতায়, খাস কলকাতায় নিউ টাউনে বাস করছে হাজার হাজার বাংলাদেশি। নিজেদের মতো করে বাংলাদেশি কলোনি করে তুলেছে, কিন্তু কেউ নাকি জানতেই পারলো না। এত কিছু এতদিন ধরে এত প্রশ্ন করা হচ্ছে, এত অভিযোগ করা হচ্ছে অনুপ্রবেশ নিয়ে। কি করছিল প্রশাসন কোলকাতার নাকের ডগায়? এভাবে কি বলছে বাংলাদেশি, বক্তব্য কি, কিভাবে এলো সে, কি দিয়ে এসেছে এখানে, একেবারে আনকাট, কোন রকম এডিট ছাড়া আপনার সামনে তুলে ধরছি। দেখুন কোন বস্তি আপনারাই থাকেন এখানে? কবে এসেছেন? এসছি আপনার প্রায় 14-15 বছর হচ্ছে। ভোটার কার্ডের জন্য টাকা দিয়েছিলেন? না না, ভোটার কার্ড আমাদের কিচ্ছু নেই। হ্যাঁ, কিচ্ছু নেই। আধার কার্ড কিচ্ছু নেই। কেন নেই? কেন বানাননি কেন? বানায়নি। কতদিন আগে এসেছেন? কিছু অনেকদিন ধরে, আপনার এই 12-13 বছর হচ্ছে। কোন জেলায় ছিল বাড়ি? খুলনা জেলা। খুলনা। এখন তো এসআইআর হচ্ছে। হ্যাঁ, এখানে চলে যাবো। এর আপনার কতদিন পর চলে যাবেন? এক 2 মাস একটা কাজ করে চলে যাবো। হ্যাঁ, এবার কাজ করে চলে যাবো। আসা যাওয়া হয় নাকি? না, মানে মানে খুলনা জেলা থেকে আসেন যান নাকি? হ্যাঁ চলুন, কোনো অসুবিধা নেই। আমরা এসেছিলাম। দাদা, এই বস্তিটার নাম কি? হ্যাঁ, মাসুদ বস্তি। এবং নিউ টাউনে এই বস্তিটি মূলত, এবং তারা জানাচ্ছেন তারা কাজ করেন এখানে। বহু মানুষ, বহু পরিবার এখানে থাকেন, খুলনা জেলার মানুষজন এখানে থাকেন। এবং মূলত এই যে বস্তিটি রয়েছে সেখানে বিভিন্ন প্লাস্টিক থেকে শুরু করে কাঁচের শিশি, এগুলো গুড়ানো হয়, কুড়িয়ে তারা আসেন, এখানে রুজি রোজগার চলে। এবং যেমনটা জানাচ্ছিলেন, মাসুদ বস্তির যারা আবাসিক বা থাকেন খুলনা জেলা থেকে এসছেন, এখনো আধার কার্ড, ভোটার কার্ড বানানো হয়নি। একেবারে যেভাবে বাংলাদেশি লোকজন, তারা যারা এখানে এসেছে, তাদের কাছে না আছে কোনো রকম নথি, না কিছু। তারা বলছে তারা অনেকদিন আগে খুলনা থেকে এসেছে। তারা কি আসা যাওয়া করে? আমাদের প্রতিনিধি পিঙ্কি প্রশ্ন করছে, সে বলছে না, আসা যাওয়া করি না, এখানে এসে তো থাকি আমরা। একবার ভেবে দেখুন যে এখানে এসে একেবারে বাংলাদেশি কলোনি তৈরি করে, এখানে জায়গায় জায়গায় একেবারে টিনের এক একটা শেল্টার তৈরি করে ফেলেছে। আরো একবার দেখুন এই বাংলাদেশিদের কলোনি থেকে বাংলাদেশিরা যে নিজেরা টাকা দিয়ে এসেছে, কি বলছে তারা। এটা কোন বস্তি? আপনারাই থাকেন এখানে? আমরা এখানে থাকি। কবে এসেছেন? এসছি আপনার প্রায় 14-15 বছর হচ্ছে। ভোটার কার্ডের জন্য টাকা দিয়েছিলেন? না না, ভোটার কার্ড আমাদের কিচ্ছু নেই। হ্যাঁ, কিচ্ছু নেই। আধার কার্ড কিচ্ছু নেই। কেন নেই? কেন বানাননি কেন? বানায়নি। কতদিন আগে এসেছেন? কিছু অনেকদিন ধরে, আপনার এই 12-13 বছর হচ্ছে। কোন জেলায় ছিল বাড়ি? খুলনা জেলা। খুলনা। এখন তো এসআইআর হচ্ছে। হ্যাঁ, এখানে চলে যাবো। এর আপনার কতদিন পর চলে যাবেন? এক 2 মাস একটা কাজ করে চলে যাবো। হ্যাঁ, এবার কাজ করে চলে যাবো। আসা যাওয়া হয় নাকি? না, মানে খুলনা জেলা থেকে আসেন যান নাকি? হ্যাঁ চলুন, কোনো অসুবিধা নেই। আমরা এসেছিলাম। দাদা, এই বস্তিটার নাম কি? হ্যাঁ, মাসুদ বস্তি। এবং নিউ টাউনে এই বস্তিটি মূলত, এবং তারা জানাচ্ছেন তারা কাজ করেন এখানে। বহু মানুষ, বহু পরিবার এখানে থাকেন, খুলনা জেলার মানুষজন এখানে থাকেন। এবং মূলত এই যে বস্তিটি রয়েছে সেখানে বিভিন্ন প্লাস্টিক থেকে শুরু করে কাঁচের শিশি, এগুলো গুড়ানো হয়, কুড়িয়ে তারা আসেন, এখানে রুজি রোজগার চলে। এবং যেমনটা জানাচ্ছিলেন, মাসুদ বস্তির যারা আবাসিক বা থাকেন খুলনা জেলা থেকে এসছেন, এখনো আধার কার্ড, ভোটার কার্ড বানানো হয়নি। আমরা
দেখুন কিভাবে খাস কলকাতায় নিউ টাউনে বাংলাদেশিদের বস্তি তৈরি হয়ে গিয়েছে। নাম দেওয়া হয়েছে মাসুম কলোনি এবং তাদের কাছে না আছে আধার কার্ড, না আছে ভোটার কার্ড। তারা বলছে খুলনা থেকে এসেছে, এখন এসআইআর চালু হয়েছে, আবার এসআইআর যা কাজকর্ম করছে সবকিছু করে আবার চলে যাবে। এত সহজ এভাবে বস্তি তৈরি করার জন্য। এবং রিপাবলিক বাংলা যখন এই অন্তর্তদন্ত করে এভাবে বার করলো এরকম একটা কলোনি নিউ টাউনে, খাস নিউ টাউনে রয়েছে, তাতে করে বোঝা যাচ্ছে এসআইআর এর কেন প্রয়োজনীয়তা, কি হচ্ছে এই মুহূর্তে, কেন হঠাৎ ফাঁকা হয়ে গেল সব। এই বস্তিটাকে দেখছেন আপনারা, যেখানে একের পর এক ঘর তৈরি হয়ে গিয়েছে, কিন্তু এখন সব ফাঁকা। কোথায় গেল এরা? একের পর এক সেই তথ্য আমাদের প্রতিনিধি পিঙ্কি তুলে ধরছেন। রিপাবলিক বাংলার অন্তর্তদন্তে বাংলার সব থেকে বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে আপনার চোখের সামনে। নিউ টাউনে, খাস নিউ টাউনে রয়েছে বাংলাদেশি বস্তি, যার নাম দেওয়া হয়েছে মাসুম বস্তি। বাংলাদেশিরা এসে এখানে কাজকর্ম করছে, করে আবার কখনো কখনো নিজেদের জায়গায় চলে যাচ্ছে। এসআইআর শুরু হয়েছে বলে বলছে আবার নাকি তারা নিজেদের কাজ সেরে আবার বাংলাদেশি যেখান থেকে এসছে খুলনায় সেখানে চলে যাবে। তারা টাকা দিয়ে এখানে এসেছে, টাকা দিয়ে ওপার বাংলা থেকে এপারে চলে এসেছে, ওদেশ থেকে এদেশে চলে এসেছে, এবং তাদের কাছে না আছে কোনো বৈধ নথি, না আধার কার্ড, না ভোটার কার্ড, কিচ্ছু নেই। আরো একবার দেখুন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী যে অন্তর্তদন্ত করে দেখলো, আপনার সামনে রয়েছে সুপার এক্সক্লুসিভ সেই ব্রেকিং নিউজ। দেখুন এটা কোন বস্তি? আপনারাই থাকেন এখানে? আমরা এখানে থাকি হ্যাঁ। কবে এসেছেন? এসছি আপনার প্রায় 14-15 বছর হচ্ছে। ভোটার কার্ডের জন্য টাকা দিয়েছিলেন? না না, ভোটার কার্ড আমাদের কিচ্ছু নেই, হ্যাঁ, কিচ্ছু নেই, আধার কার্ড ওইসব কিচ্ছু নেই। কেন নেই? কেন বানাননি কেন? বানায়নি। কতদিন আগে এসেছেন? কিছু অনেক দিন করে, আপনার এই 12-13 বছর হচ্ছে। কোন জেলায় ছিল বাড়ি? খুলনা জেলা। খুলনা। এখন তো এসআইআর হচ্ছে, এখানে চলে যাবো এরকম। কতদিন পর চলে যাবেন? এই মাসের কাজ করে চলে যাবো। হ্যাঁ, এই মাস কাজ করে চলে যাবো। আসা যাওয়া হয় নাকি? মানে মানে খুলনা জেলা থেকে আসেন যান নাকি? হ্যাঁ চলুন, আমরা এসেছিলাম। দাদা এই বস্তিটার নাম কি? হ্যাঁ, মাসুদ বস্তি, এবং নিউ টাউনে এই বস্তিটি মূলত। এবং তারা জানাচ্ছেন তারা কাজ করেন এখানে, বহু মানুষ, বহু পরিবার এখানে থাকেন, খুলনা জেলার মানুষজন এখানে থাকেন। এবং মূলত এই যে বস্তিটি রয়েছে সেখানে বিভিন্ন প্লাস্টিক থেকে শুরু করে কাঁচের শিশি এগুলো গুড়ানো হয়, কুড়িয়ে তারা আসেন, এখানে রুজি রোজগার চলে। এবং যেমনটা জানাচ্ছিলেন মাসুদ বস্তির যারা আবাসিক বা থাকেন খুলনা জেলা থেকে এসছেন, এখনো আধার কার্ড ভোটার কার্ড বানানো হয়নি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।